নমস্কার বন্ধুরা, আজকে এখন আমি গুড মর্নিং বলবো না। কারণ কেন বলছি না গুড মর্নিং, কারণ আমি রাতে ভিডিওটা বানাচ্ছি, এই জন্য আমি গুড মর্নিং বলছি না। যাই হোক, প্রথম ভিডিও যদি বানায় সেটা গুড মর্নিংই হয়। তো গুড মর্নিং বন্ধুরা। আর আমি যে বিষয়টা নিয়ে আজকে এখন আলোচনা করব সেটা হচ্ছে বাঙালিরাই বাঙালির শত্রু। তো এটা আমি আমার যতটুকু অভিজ্ঞতা বা যতটুকু দেখছি বা নিজের জীবনে যাটুকু ঘটছে সেটাই আমি তুলে ধরছি আপনাদের কাছে। তো বাঙালিরা বাঙালির শত্রু বলার কারণও আছে। কেন বলছি দেখুন বন্ধুরা, আমি শুধু বাঙালির নিয়েই কিন্তু আলোচনাটা করব। কিছু কিছু কাস্ট আছে যেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব, তবে আমি তাদের খারাপ বলছি না, কিছু ভালোর জন্যই কিন্তু বলছি। তো দেখুন, আমরা বাঙালিদের কি হয়, দেখুন বাঙালিরা এখনো পর্যন্ত দেখতে গেলে গরিব। টাকার দিক দিয়ে বড়লোক যতই হোক, কিন্তু মনের দিক দিয়ে কিন্তু বাঙালি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাঙালিরা কিন্তু গরিব। কারণ এই কারণে বলছি, আপনাদেরও অভিজ্ঞতা আছে, আপনারাও বুঝতে পারবেন যে আমি কথাগুলো ঠিকই বলছি, খারাপ বলছি না। তো দেখুন, আমাদের বাঙালিদের কি হয়, আগে অন্য কোনো কাস্টের একটা আমি বলে নিই। যেমন ধরুন, আপনারা কি কোনোদিন দেখেছেন যে মারোয়ারিরা ভিক্ষা করছে? একজনও তো দেখেছেন বলুন? দেখেননি। কারণ মারোয়ারি তো ভিক্ষা করতে পারেই না। কারণ এই কারণে পারে না যে মারোয়ারিরা একে অপরের পাশে কিন্তু থাকে। তো যেমন ধরুন, কোনো মারোয়ারি যদি গরিব থাকে, তো মারোয়ারিরাই কিন্তু ওকে উপর দিকে তুলে দেয়। আর আমাদের বাঙালিতে কিন্তু সেটা কিন্তু হয় না। আচ্ছা, অন্য আরেকটি কাস্টের আমি বলি। যেমন ধরুন মাঝিদের, যারা সাঁওতাল, তারা কিন্তু দেখবেন, তাদের যদি একটা কিছু ঘটনা ঘটে না, কিন্তু দেখবেন কমসে কম 20 কিলোমিটারের মধ্যে যত মাঝি আছে তারা কিন্তু সবাই কিন্তু চলে আসে, যাকে বলে সাথ দিতে চলে আসে ভিড় করে। কিছু করুক না করুক, আপনাদের ওই কি ওদের অস্ত্র আছে সেই নিয়ে চলে আসে। যাই হোক, আচ্ছা মুসলিমদের, তাহলে আপনাদের মারোয়ারি হলো, তারপর মাঝি হলো, এবার মুসলিমদের। বন্ধুরা, মুসলিমরা দেখুন আমাকে সামনে এসে সমানে মুখের কাছে এসে পরে আমি ভিডিওটা বানাচ্ছি, পাগল হয়ে গেছে কেমন বলছে। এবার আপনারা বলুন যে আমি উল্টাপাল্টা আমি বলে ফেলবো কিনা। আমি যে নিয়ে আলোচনা করছি সেটাই কিন্তু আমাকে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে আমার। যাই হোক বন্ধুরা, দেখো মুসলিমদের আমি কথা বলছি। মুসলিমদের কিন্তু একতা আছে, যেরকম মারোয়ারিদের আছে, মাঝিদের আছে, মুসলিমদেরও কিন্তু একতা আছে। আজ মুসলিমরা কিন্তু দেখুন, কোনো যদি পাশে একটা জায়গা ফাঁকা থাকে, তো দেখবেন কোনো একজন মুসলিম আরেকজন মুসলিমের বসতিটা কিন্তু স্থাপন করে দেয়, যে তোমরা বসতি স্থাপন করো, এক জোট থাকে। কিন্তু বন্ধুরা, আমাদের বাঙালির মধ্যে কিন্তু এটা কিন্তু খুব কমই দেখা যায়। বাঙালিদের মধ্যে কি দেখা যায়, ওই কুটলানি আছে, ওই এর দুয়ারে বসে ওর দুয়ারের নিন্দা, এর দুয়ারে বসে ওর দুয়ারের নিন্দা, এইগুলো বেশি হয়। বাঙালিরা যদি বন্ধুরা আপনার আশেপাশের ঘরেই যদি আপনার কি হয়, যদি ও খেতে না পায়, পড়তে না পায়, ঘরে অশান্তি ঝগড়া হয়, কিন্তু দেখবেন ওদের বেশি মজা লাগে। ওরা কোনো দিনই কিন্তু ছাড়াতেও আসবে না, উপরন্তু আগুনটা কিন্তু ওরা লাগিয়ে দেয়। যাই হোক, দেখুন বাঙালিদের একটা কথা, চুপ করো না একটু। বাঙালিদের একটা জিনিস আপনি দেখবেন, যে কেউ যদি খেতে না পায় না, খুব মজা। বাঙালিরা বাঙালির এত শত্রু, ওর পাশে যদি, বাঙালির পাশে যদি কোনো জায়গা থাকে না, ও আপনাকে বরং উচ্ছেদ করে দেবে ওইখান থেকে, কিন্তু আপনাকে বসতে দেবে না। এই হচ্ছে বাঙালিদের ধর্ম। এই জন্য বাঙালিরা আমাদের ওয়েস্ট বেঙ্গলে, জানি না বাইরে কি হয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাঙালিরা কিন্তু সব থেকে মনের দিক থেকে গরিব। টাকা থাকলেও বা এখানে আমাদের কারখানা কলিয়ারির এলাকা, টাকা যতই থাকুক, কিন্তু মনের দিক দিয়ে কিন্তু একদম ঠিক নাই। আপনি খেতে না পান, খুব মজা। আশেপাশে থেকে একদম দেখবে, এরে খেতে পাচ্ছে না রে, আরো হোক, আরো না হোক। কিন্তু বন্ধুরা, আমাদের এই জন্যই তো আমাদের ছেলেমেয়েরা কি হচ্ছে, বাইরের চাকরি করতে চলে যাচ্ছে। আমাদের কোনো একতা নেই। ও চাকরি পাচ্ছে না পাক, কোনো একটা ঝামেলা ঝঞ্ঝট হোক বন্ধুরা, দেখবেন তো আমাদের বাঙালিরা এগিয়ে আসে না। কোনো মতে আপনি বাঙালিকে, ওদের হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, রক্ত বেরিয়ে যাবে। কিন্তু বন্ধুরা, আমি যে কাস্টের নাম বললাম, মুসলিম বলুন, মাঝি বলুন, মারোয়ারি বলুন, দেখবেন কোনো মতে কিন্তু ঝামেলা সৃষ্টি করতে দেয় না।
তাদের কাস্টের মধ্যে। কিন্তু আমাদের কি হয় বন্ধুরা, আমাদের বাঙালিরা আরো উস্কে দেয়, মানে কেরোসিন তেলটা আরো ঢেলে দেয়, কাটা গায়ে নুনের ছেলে যেরকম বলে না, সেই জিনিসটা করে আমাদের বাঙালিরা। মানে এত বাজে হচ্ছে, সব থেকে বাজে হচ্ছে আমাদের বাঙালি। মানে বাঙালিরা খেতে না পাক, করতে না পাক, কুটলানি বিদ্যা, হ্যাঁ ও খেতে পাচ্ছে না জানিস তো, না খেতে পাক আরো ভালো, তাকে কোনোদিন কিন্তু আর্থিক দিক দিয়ে ছাড়ুন, আর্থিক দিক দিয়ে উপকার তো কোনোদিনই করবেনই না। অপরন্তু এতে সত্যি হচ্ছে, অপরন্তু কিন্তু মানে বাঁশ দিতে আগে আছে। তো এই কিছুদিন আগে যেমন একটা আমারই ঘরের একটা ঘটনা ঘটলো, মানে এই ঘটনা ঘটার পেছনে আমাদের বাঙালিরাই হাত আছে। যেমন ধরো এমন কিছু বড় ঘটনা নয়, আমার কাছে এমন কিছু বড় ঘটনা নয়, তাদের কাছে হতে পারে। তাদের কাছে যদি ছোট ঘটনা হতো না, তাহলে ওরা কোনো সেটা মানে একটু আমাকে জিনিসটা ঘটনাটা বলতো। এমন একটা কিছু ইলেকট্রিকের ব্যাপারে আমার একটা ঘটনা ঘটেছে আমার কিছুদিন, মানে 10 দিন খুব জোর আগে বা 12 দিন আগে। তো আমাদের বাঙালিরাই এটা কিন্তু মাঝি হতো, মুসলিম হতো, মাঝি মুসলিমও আছে এই ইয়েটার মধ্যে, কিন্তু ওরা কিন্তু নিজেদের বিরাদেরই, মানে যে মুসলিমরা বিরাদেরই বলে না, তো এই ওদের যদি নিজের হতো না, ওরা এই জিনিসটা করতো না। বা মাঝিদের যদি নিজের হতো, মাঝিদের সাথে এই জিনিসটা ওরা করতো না। কিন্তু বাঙালিরা, দুটো বাঙালি আছে, আমি একটা বাঙালি, 3টে বাঙালি, মানে আমার মধ্যে এই জিনিসটা করলো যে তারা আমাকে ওই জিনিসটা বললো না। আমি আর খুলে বলতে চাইছি না বন্ধুরা, আপনারা বুঝে নিন, এটা আমাকে খুলে বললো না যে তুমি এইটা করো, কিন্তু অন্য কাস্টের হলে কিন্তু এটা কোনো মতে করতো না। এই বাঙালি বললাম না, বাঙালির শত্রু, সেই হচ্ছে সরষার মধ্যে ভূত থাকে, এটাও একটা মানে কথা। সেই হচ্ছে বন্ধুরা, যদি কেউ খারাপ কাস্ট আছে তো আমাদের বাঙালিদের কাস্ট বন্ধুরা। আমি যদি কিছু খারাপ কথা বলে থাকি বন্ধুরা, আমাকে ক্ষমা করবেন। নমস্কার বন্ধুরা।